আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা আলোচনা করতেছি সার্ভেইং সিই 1101 নিয়ে। গত ক্লাসে আমরা কম্পোজ ট্রাভার্সিং শেষ করছি, তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, রিমোট সেন্সিং। আসলে এমনিতে রিমোট সেন্সিং বলতে কি বোঝায়? আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো যে টিভির রিমোট বা এসির রিমোট আছে, দূর থেকে জাস্ট ট্রিগার করলে সেটা কাজ করে, এরকম কম বেশি আর কি। আসলে বিষয়টা মোটামুটি ওই রকমই। তো চলো আমরা দেখি আসলে কি জিনিসটা। হোয়াট ইজ রিমোট সেন্সিং ইউজড ফর? কি জন্য রিমোট সেন্সিং ব্যবহার করা হয়? রিমোট সেন্সিং ইজ এ মেথড ফর গেটিং ইনফরমেশন অ্যাবাউট of different objects on the planet without any physical contacts with it. রিমোট সেন্সিং হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা এই প্ল্যানেটের বিভিন্ন বস্তুর সম্পর্কে তথ্য পেতে পারি উইদাউট ফিজিক্যালি কন্ট্যাক্টস উইথ ইট, অর্থাৎ তার সংস্পর্শে না গিয়ে আমরা দূর থেকেই তার সম্পর্কে ইনফরমেশন পেতে পারি। দেখো এখানে স্যাটেলাইটের কিছু ফিগার দেওয়া আছে যে এরা কিভাবে ইনফরমেশন কালেক্ট করতেছে। হোয়াট ইজ রিমোট সেন্সিং? রিমোট সেন্সিংটা আসলে কি? ডক্টর নিকোলাস শর্ট এর ভাষায়, রিমোট সেন্সিং ইজ এ টেকনোলজি ফর স্যাম্পলিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। রিমোট সেন্সিং হলো একটা প্রযুক্তি কিসের জন্য? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রক্রিয়াজাতের জন্য। এই প্রক্রিয়াজাতটা কেন করব? টু অ্যাকোয়ার and read non-immediate geospatial data from which to pull info more or less features and objects on the earth, land surfaces, seas and air. পৃথিবীর মধ্যে কোনো দূরবর্তী নন ইমিডিয়েট অর্থাৎ দূরবর্তী কোনো ভূস্থানিক অঞ্চলের ডেটা অর্থাৎ তথ্য, যেমন কি ধরনের তথ্য? যে ওটার ল্যান্ড সারফেস কেমন, ওই জায়গাটার, ওটার মধ্যে নদী বা সমুদ্র কিরকম আছে, কিরকম অবস্থায়, অথবা ওটার এয়ার কন্ডিশন কিরকম, আবহাওয়া কিরকম। তো এইসব ইনফরমেশন পাওয়ার জন্য এই রিমোট সেন্সিং ব্যবহার করা হয়। নেক্সট আসো যে রিমোট সেন্সিং এর সুবিধা কি। প্রোভাইডস এ ভিউ ফর দ্য লার্জ রিজিয়ন, একটা বড় অঞ্চলের ভিউ প্রদান করে। স্বাভাবিকভাবে আমরা যদি এমনি চোখে দেখি তাহলে হয়তো জানালার ওই পাশ দিয়ে সর্বোচ্চ 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার দেখতে পাবো, কিন্তু যদি উপর থেকে আমরা একটা ভিউ নেই, টপ ভিউ বলতে পারো, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার উপর থেকে, তখন এটা ডেফিনেটলি অনেক বড় জায়গা দেখতে পাবো। তো সেটাই বলতেছে। নেক্সট হলো অফার্স জিও রেফারেন্সড ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল ইনফরমেশন। কি তথ্য প্রদান করে? জিও রেফারেন্সড ইনফরমেশন, অর্থাৎ ভৌগোলিক কিছু তথ্য প্রদান করে এবং ডিজিটাল কিছু তথ্য প্রদান করে। ডিজিটাল বলতে বাইনারি, হেক্সাডেসিমাল, হোয়াটএভার, মেশিন ল্যাঙ্গুয়েজ টাইপের আর কি, যেগুলোকে আমরা প্রসেস করে আন্ডারস্ট্যান্ডেবল ডেটা পাবো। নেক্সট, মোস্ট অফ দ্য রিমোট সেন্সর অপারেটস ইন এভরি সিজন, এভরি ডে, এভরি টাইম অ্যান্ড ইভেন ইন রিয়েল টাফ ওয়েদার। বেশিরভাগ রিমোট সেন্সরগুলো সিজনারি অপারেট করা হয়, কোনোগুলো প্রতিদিনই করা হয়, দৈনিক আবহাওয়ার খবর, এভরি টাইম, সব সময় মনিটরিং হইতেছে কোনো কিছু, ইভেন ইন রিয়েল টাফ ওয়েদার, বৃষ্টি হইতেছে বা ইয়ে হইতেছে। আসলে এই সেন্সরগুলো তো অনেক উপরে থাকে। পৃথিবীর বিষুবরেখা থেকে জিও স্টেশনারি অরবিট হলো 36,000 কিলোমিটার উপরে মোটামুটি। নেক্সট হলো প্রিন্সিপাল। প্রিন্সিপালের মধ্যে দেখো যে রিমোট সেন্সিং সিস্টেমের যে কম্পোনেন্ট বলেন কি কি? টার্গেট, এনার্জি সোর্স, ট্রান্সমিশন পাথ আর সেন্সর। এই চারটা হলো মেইন কম্পোনেন্ট। তো আমরা ডিটেলস দেখি কোনটার কাজ কি বা কোনটা কি। টার্গেট, দ্য অবজেক্ট অর ম্যাটেরিয়াল দ্যাট ইজ বিং স্টাডিড, অর্থাৎ যে বস্তুটা সম্পর্কে আমরা স্টাডি করব, অর্থাৎ যার ইনফরমেশন আমাদের দরকার, সেটাকে বলতেছে টার্গেট। দ্য কম্পোনেন্ট in the system work together to measure and record information
about the target without actually coming into physical contact with it. বলতেছে এই রিমোট সেন্সিং সিস্টেমটা এটা যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্ট একসাথে কাজ করে কিসের জন্য? টু মেজার এন্ড রেকর্ড ইনফরমেশন নেওয়ার জন্য এবং এটা সংরক্ষণ করার জন্য ওই টার্গেটটা সম্পর্কে, মানে যে বস্তুটা সম্পর্কে আমরা স্টাডি করতেছি, উইদাউট অ্যাকচুয়ালি কামিং ইনটু ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ ইট, অর্থাৎ সেখানে স্বাভাবিকভাবে উপস্থিত না থেকে। নেক্সট হলো এনার্জি সোর্স illuminates or provides electromagnetic energy to the target, যে এটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রোভাইড করে আর কি। এটা হইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সান, সূর্যের যে রেডিয়েশন, সূর্যের এই বিকিরণ থেকে যে টার্গেট বা বস্তু যেটা আছে সেটা তাপ শোষণ করে, অর্থাৎ থার্মাল প্রসেস। দ্য এনার্জি ইন্টারাক্টস উইথ দ্য টার্গেট, এই যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আছে এটা টার্গেটকে, যে অবজেক্ট আছে সেটাকে প্রভাবিত করে, ডিপেন্ডিং অন দ্য প্রপার্টিজ অফ দ্য টার্গেট, যে টার্গেট যে আছে অর্থাৎ ম্যাটেরিয়াল অথবা অবজেক্টের যে প্রপার্টি তার উপর ভিত্তি করে। সাপোজ আমরা যদি একটা কালো বস্তুর কথা চিন্তা করি তাহলে এখানে কি হবে? আলো শোষিত হবে। আর যদি এটা শ্বেত বস্তু হয় তাহলে কি হবে? বিকিরিত হবে। ডিপেন্ডিং অন দ্য প্রপার্টিজ অফ দ্য টার্গেট অ্যান্ড দ্য রেডিয়েশন, একই বিষয়। অ্যান্ড উইল অ্যাক্ট অ্যাজ এ মিডিয়াম ফর ট্রান্সমিটিং ইনফরমেশন ফ্রম দ্য টার্গেট টু দ্য সেন্সর, এবং এটা একটা মাধ্যম হিসেবে কাজ করে এই তথ্যটা টার্গেট থেকে সেন্সরে ট্রান্সমিট করতে। নেক্সট হলো সেন্সর, এ রিমোট ডিভাইস দ্যাট উইল কালেক্ট অ্যান্ড রেকর্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ডিভাইসটার কাজ হলো যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা সংগ্রহ করা এবং সংরক্ষণ করা, যেটা টার্গেট থেকে আসবে। সেন্সর ক্যান বি ইউজড টু মেজার এনার্জি দ্যাট গিভেন অফ or emitted by the target, reflected off the target or transmitted through the target. সেন্সর ব্যবহার করা হয় এনার্জি পরিমাপ করতে, যেটা টার্গেটকে যেই এনার্জিটা দেওয়া হবে অথবা তার থেকে যেটা প্রতিফলিত হয়ে আসবে অথবা এই টার্গেট থেকে বিকিরিত হবে। The resulting set of data is transmitted to a receiving station where the data are processed into a usable format. এই যে সেটস অফ ডেটা, যতগুলো ডেটা সংগ্রহ করা হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের, এই ডাটাগুলো কি করা হয়? যে একটা রিসিভিং স্টেশনে পাঠানো হয় প্রসেস করার জন্য একটা ইউজেবল ফরম্যাটে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি, হুইচ ইজ মোস্ট অফেন অ্যাজ অ্যান ইমেজ। এই ইউজেবল ফরম্যাটটা সাধারণত এক ধরনের ইমেজ হয়। দ্য ইমেজ ইজ দেন ইন্টারপ্রিটেড ইন অর্ডার টু এক্সট্রাক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য টার্গেট। এই ছবিটাই ব্যাখ্যা করে টার্গেটটা থেকে তথ্য পাওয়ার জন্য। The interpretation can be done visually or electronically with the aid of computers and image processing software. এটা এমনিতে ভিজুয়ালিও করা যায় অথবা এখন যেটা করা হয় যে কম্পিউটারের সাহায্যে অথবা ইমেজ প্রসেসিং সফটওয়্যারের সাহায্যে করা হয়। তোমরা এমনি যদি ওয়েদার আপডেটে সার্চ দাও যে এই সময় ঠান্ডার কোথায় হইতেছে অথবা টেম্পারেচার কোথায় কিরকম, তো এরকম একটা মানে কালারের কন্ট্রোল আসবে যে এই জায়গায় হলো লাল যেখানে বেশি সেখানে মনে করো 40 থেকে 50 ডিগ্রির উপরে বা 40 ডিগ্রির উপরে, তারপর হলুদ যেখানে আছে সেখানে 30 ডিগ্রি বা 20 থেকে 30 ডিগ্রি, বা সবুজ যেখানে আছে সেখানে আর একটু কম, এরকম আর কি। নেক্সট হলো এলিমেন্ট অফ রিমোট সেন্সিং, যে এলিমেন্ট গুলো দেখলাম কিভাবে কাজ করে। দেখো এ হলো এনার্জি সোর্স, সাপোজ ধরো এটা একটা সান, তো এখান থেকে ট্রান্সমিট হইতেছে এনার্জি টার্গেটে, সি টার্গেট, এখান থেকে এখানে এনার্জি শোষিত হইতেছে আবার বিকিরিত হইতেছে। ডি হলো সেন্সর, এখান থেকে আমরা এনার্জি টার্গেটকে দিতেও পারি অথবা টার্গেট থেকে যে ট্রান্সমিটেড এনার্জি সেটা মেজার করতে পারি, মেজার করে রেকর্ড করতে পারি। এই সেন্সর থেকে সরাসরি স্যাটেলাইটে চলে যায় অথবা অন্য স্যাটেলাইটে যে প্রসেস হয় আবার আমাদের রিসিভিং স্টেশনে চলে আসে অথবা সরাসরি রিসিভিং স্টেশনে চলে আসতে পারে। তারপর রিসিভিং স্টেশন থেকে আমরা ইমেজ প্রসেসিং এর জন্য পাঠাই দিই, যে একটা ইউজেবল ফরম্যাট তৈরি করবে। তারপর এখান থেকে ফাইনালি একটা ফরম্যাট জি তৈরি হয়। এখানে দেখো সহজ করে দেওয়া আছে। এ হলো এনার্জি সোর্স অর ইলুমিনেশন, বি হলো রেডিয়েশন এন্ড দ্য অ্যাটমসফিয়ার বি, সি হলো ইন্টারাকশন উইথ দ্য টার্গেট, এখানে রেডিয়েট হইতেছে না ট্রান্সমিট হইতেছে,
আর ডি হলো রেকর্ডিং অফ এনার্জি বাই সেন্সর, ই ট্রান্সমিশন, রিসিপশন অ্যান্ড প্রসেসিং, এফ হলো ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালাইসিস, আর জি হলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। নেক্সট হলো ওয়েদার স্যাটেলাইট ইমেজিং অফ দ্য আর্থ, মানে স্যাটেলাইট কিভাবে ইমেজিং করে। নাম্বার 1, টার্গেট দ্য আর্থ সারফেস, আর্থ সারফেসকে টার্গেট করে। 2, গিভস অফ এনার্জি। নাম্বার 2, গিভস অফ এনার্জি ইন দ্য ফর্ম অফ ইনফ্রারেড রেডিয়েশন অর হিট এনার্জি। এটা কি করে? এনার্জি দেয় ইন দ্য ফর্ম অফ ইনফ্রারেড রেডিয়েশন অর হিট এনার্জি, ইনফ্রারেড রেডিয়েশনের মাধ্যমে অথবা হিট এনার্জির মাধ্যমে। নাম্বার 3, এনার্জি ট্রাভেলস থ্রু দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড স্পেসেস। এই এনার্জিটা কি করে? বায়ুমণ্ডলের ভিতর দিয়ে যায় এবং শূন্য মাধ্যমের ভিতর দিয়ে, যেখানে অ্যাটমসফিয়ার শেষ, কারণ আমরা বললাম যে স্যাটেলাইট অনেক উপরে থাকে, 36,000 কিলোমিটার যদি হয় তাহলে ওই পর্যন্ত তো অ্যাটমসফিয়ার থাকবে না। অ্যান্ড রিচেস দ্য সেন্সর, এবং সেন্সরে পৌঁছে, হুইচ ইজ মাউন্টেড অন এ স্যাটেলাইট, যে এনার্জিটা সেট আপ করা হয় অথবা রেকর্ড করা হয় স্যাটেলাইটে। নাম্বার 4, ভ্যারিং লেভেলস অফ এনার্জি আর রেকর্ডেড। এই যে এনার্জির যে ভেরিয়েশন হবে অ্যাটমসফিয়ারে যাওয়ার সময়, তো এই ভেরিয়েশনটা রেকর্ড করা হয়। ট্রান্সমিটেড টু দ্য গ্রাউন্ড স্টেশন অন দ্য আর্থ, পৃথিবীতে যে গ্রাউন্ড স্টেশন আছে সেখানে ট্রান্সমিট করে দেওয়া হয় এই ডেটাটা। অ্যান্ড কনভার্টেড ইনটু ইমেজেস, এবং এটা ছবিতে কনভার্ট করা হয়। দ্যাট ডিপিক্ট ডিফারেন্সেস ইন দ্য টেম্পারেচার অ্যাক্রস দ্য প্ল্যানেট সারফেস। যেটা কি করে? এই প্ল্যানেট সারফেসের যে টেম্পারেচার ডিফারেন্স ইমেজটা সেটাই রিপ্রেজেন্ট করে। নেক্সট হলো দেখো, ফ্যামিলিয়ার ফর্মস অফ রিমোট সেন্সিং, মেডিকেল ইমেজিং টেকনোলজিস। মেডিকেলে কি কি ধরনের রিমোট সেন্সিং ইউজ করা হয়? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই যেটাকে বলি আমরা, অর্থাৎ পুরো হিউম্যান বডিকে একটা ফ্রেমের মধ্যে ঢুকায় নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড প্লে করা হয় আর কি, পুরো হিউম্যান বডির যে ইমেজ আছে সেটা ট্রেস করার জন্য। নেক্সট হলো সোনোগ্রামস, আল্ট্রাসোনোগ্রাম যেভাবে করে আর কি, যে টিউব আছে, টিউবটা এরকম শরীরের বিভিন্ন জায়গায় ঘোরায়, ওই টিউব থেকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড ডেলিভারি করা হয়। তো সেটার দ্বারা কম্পিউটারের মাধ্যমে ইমেজ প্রসেসিং হয়, আসলে শরীরের ভিতরে যে অর্গান আছে সেগুলো কি অবস্থায় আছে এটা ট্রেস করার জন্য। নেক্সট হলো এক্স রে ইমেজিং, এটাও একইভাবে, এটাতে সাউন্ডের পরিবর্তে এক্স রে ইউজ করা। টেকনোলজিস ইউজ ফর্মস অফ এনার্জি টু প্রডিউস ইমেজেস অফ দ্য ইনসাইড অফ দ্য হিউম্যান বডি। এই টেকনোলজিগুলো একটা নির্দিষ্ট ধরনের এনার্জি ব্যবহার করে টু প্রডিউস ইমেজেস অফ দ্য ইনসাইড অফ দ্য হিউম্যান বডি, অর্থাৎ হিউম্যান বডির ভিতরে যে ইমেজ সেটা প্রডিউস করার জন্য। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আমরা আরো কিছু ইউজেস সম্পর্কে পড়বো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।